দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত সেভিংস ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 এআইবিবির রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর এম এফআই এর আশা পরীক্ষায় আসা 6 নম্বর অঙ্কটি এখন সমাধান করতে যাচ্ছে। ABC Bank PLC has provided the following financial information in VDT for the year ended December 31, 2025. 2025 সালে বছরের শেষের দিকে কিছু আর্থিক তথ্য সরবরাহ করা হয়েছে এবিসি ব্যাংক পিএলসির। এখানে তথ্যগুলো দেওয়া আছে সিরিয়াল আকারে এবং ডেসক্রিপশন অ্যামাউন্টের টাকাটা হবে ক্রোর আকারে। কমন ইকুইটি টায়ার 1,250, additional tier 1 350, general provision 360, subordinate debt 500, credit risk weighted asset 26,000, market risk weighted asset 2,500, operation risk weighted asset 7,000. Additional কিছু তথ্য দেওয়া আছে। Capital requirement is 12.5% of total RWA. Total RWA 12.5% হতে হবে capital requirement। তবে MICR minimum capital requirement হতে হবে total RWA 10% at least. Common. General provision cannot exceed 1.25% of the credit. আমাদের জেনারেল প্রভিশনটা দেখতে হবে কোনটা দেওয়া আছে হচ্ছে 360 এটার চেয়ে। আর আমরা দেখব যে 1.25% অফ টোটাল ক্রেডিট রোল যেটা যেটা ছোট হবে বা এক্সিট না করবে বা এর বেশি যদি হয়ে যায় তাহলে এটা আমরা গ্রহণ করবো, আর যদি এটা হয় তাহলে এটা গ্রহণ করবো, যেটা আমাদের দেওয়া আছে। যাতে আমরা অগ্রসর হই। তারপর বলা হচ্ছে টোটাল টায়ার 2 capital is limited to 100% of total tier 1 capital. লিমিটটা 100% হতে হবে টোটাল টায়ার ক্যাপিটালের। আচ্ছা যাক, এগুলো হচ্ছে এডিশনাল বা অনুমিত কিছু তথ্য দেওয়া আছে। বেসড অন দ্য গিভেন ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোইং। যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলোর আলোকে নিচের প্রশ্ন সমাধান করতে হবে। প্রথমে বলছে ক্যালকুলেট দ্য টোটাল RWA অফ ABC ব্যাংক পিএলসি। আমরা 1 নম্বর প্রশ্নটা পড়লাম। 2 নম্বর প্রশ্ন বলতেছে ক্যালকুলেট ইলিজিবল টায়ার 1 ক্যাপিটাল এন্ড ইলিজিবল টায়ার 2 ক্যাপিটাল ফর দ্য ব্যাংক। ক্যালকুলেট টোটাল ইলিজিবল ক্যাপিটাল অফ দ্য ব্যাংক। আর একটা হচ্ছে ক্যালকুলেট ক্যালকুলেট ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অফ দ্য ব্যাংক মেথড ফরম্যাট। আমাদের অ্যাডিকুয়েসি রেশিও বের করতে বলছে এবং পরোক্ত কার্যক্রমের উপর আমাদের একটা মন্তব্য দিতে বলছে। এখন আমরা সমাধানের দিকে যাই। গিভেন ডেটা কমন ইকুইটি টায়ার 1 1,250 crore, additional tier 1 350 crore, general provision 360 crore, subordinate debt 500 crore, credit risk weighted asset 26,000 crore, market risk weighted asset 2,500 crore, operational risk weighted asset 7,000 crore. এখন আমরা জানি টোটাল RWA রিস্ক ওয়েটেড অ্যাসেট নির্ণয় করতে গেলে সকল ওয়েটেড রিস্ক ওয়েটেড অ্যাসেট যোগ করতে হবে। ক্রেডিট রিস্ক ওয়েটেড, সেক্ষেত্রে আমাদের টোটাল RWA সমান সমান ক্রেডিট রিস্ক ওয়েটেড প্লাস হচ্ছে মার্কেট রিস্ক ওয়েটেড অপারেশনাল রিস্ক ওয়েটেড। আমরা মান বসিয়ে দিই। 26,000 ক্রেডিট রিস্ক ওয়েটেড, 2,500 হচ্ছে মার্কেট রিস্ক ওয়েটেড, অপারেশনাল রিস্ক ওয়েটেড হচ্ছে 7,000। আমরা সবগুলো যোগ করলে 35,500 টাকা পাচ্ছে হচ্ছে টোটাল RWA। এখন আমাদের এলিজিবল ক্যাপিটাল
টায়ার ওয়ান ক্যাপিটাল বের করতে হবে। এলিজিবল টায়ার ওয়ান ক্যাপিটালের ক্ষেত্রে সিইটি ওয়ান মানে কমন ইকুইটি টায়ার ওয়ান এর দেওয়া আছে 1,250 crore, আর এডিশনাল এর জায়গায় দেওয়া আছে আমাদের এডিশনাল বা টিআই ওয়ান হচ্ছে 350 crore। আর তাহলে আমাদের ইলিজিবল টায়ার ওয়ান ক্যাপিটাল পুরোটা দুইটাই যোগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের 1,250 crore প্লাস হচ্ছে 350 crore ইকুয়াল হচ্ছে আমাদের 1,600 crore। তাহলে আমাদের বের করতে হবে কি ইলিজিবল টায়ার টু ক্যাপিটাল পরিমাণ। এলিজিবল টায়ার টু ক্যাপিটাল পরিমাণ বের করতে গেলে আমাদের জেনারেল প্রভিশনের একটা শর্ত ছিল যে এটা অ্যাটলিস্ট 1.525% অফ ক্রেডিট ওয়েটেড অ্যাসেটের পরিমাণ সমান হতে হবে, এর বেশি হতে পারবে। কিন্তু আমাদের জানি যে জেনারেল প্রভিশনের প্রশ্নের মান দেওয়া আছে 360 তাহলে ওইটা বাদ যাবে। আমরা এই মানটা নিতে হবে যেহেতু যদি ওটাকে এক্সিট করে ফেলেছি যেহেতু তাহলে 1.25% অফ পার্সেন্টেজ 26,000 ইকুয়াল হচ্ছে 325 crore। এটা হচ্ছে আমাদের। আর সাবঅর্ডিনেট ডেট হচ্ছে মিটিং ক্রাইটেরিয়া, যেহেতু মিটিং ক্রাইটেরিয়া মিট করছে সেই 500 crore আমরা টেক অফ গ্রহণ করব। তাহলে আমাদের টোটাল টায়ার টু ক্যাপিটাল ইকুয়াল হচ্ছে 325 প্লাস হচ্ছে 500 ইকুয়াল হচ্ছে 825 crore। এখন আমাদের লিমিট ম্যাক্সিমাম 100% অফ টায়ার ওয়ান ক্যাপিটাল সে 1,600 crore, আর এলিজিবল টায়ার টু ক্যাপিটাল মিনিমামটা নিতে হবে। যেহেতু এই জায়গায় দুইটাই আছে সেই ক্ষেত্রে আমরা মিনিমামটা হচ্ছে 825, এটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করবো। সেই ক্ষেত্রে যেহেতু মিনিমামটা বলা আছে সেই ক্ষেত্রে আমরা এলিজিবল টায়ার টু ক্যাপিটাল 825 অফ। তাহলে টোটাল ইলিজিবল ক্যাপিটাল বের করতে হবে সেক্ষেত্রে ইলিজিবল টায়ার ওয়ান ক্যাপিটাল প্লাস এলিজিবল টায়ার টু ক্যাপিটাল ইকুয়াল 1,600 প্লাস হচ্ছে 825 ইকুয়াল হচ্ছে 2,425। আমাদের 4 নম্বর যে রিকোয়ারমেন্টটা ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। আমরা জানি ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও নির্ণয় করতে গেলে টোটাল এলিজিবল ক্যাপিটাল ভাগ হচ্ছে টোটাল আরডব্লিউ এর ফিক্সড ওয়েটেড অ্যাসেট ইনটু হচ্ছে 100। এখন আমরা এলিজিবল ক্যাপিটাল পেয়েছে 2,425 ডিভাইডেড 35,500 ইনটু হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 6.83%। এখন আমরা পুরো অঙ্কের সামারি বা সূত্র ফাইনাল ডিসিশনে আসবো। আমাদের রিকোয়ারমেন্টে ক্যালকুলেট টোটাল আরডব্লিউ অফ এবিসি ব্যাংক পিএলসি ইকুয়াল হচ্ছে 35,500 crore। ক্যালকুলেট এলিজিবল টায়ার ওয়ান ক্যাপিটাল 61,600 crore, আর এলিজিবল টায়ার টু ক্যাপিটাল অফ দ্য ব্যাংক 825 crore। Calculate total eligible capital of the bank 2,425 crore। আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও নির্ণয় করতে এবং এই সম্পর্কে একটি মন্তব্য করতে। আজকে আমরা এই মন্তব্যটা করব যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও সিআর অফ এবিসি ব্যাংক পিএলসি ইজ 6.83%. This is a low the minimum capital requirement MCR of 10। এটা হচ্ছে আমাদের আমরা জানি যে একটা ব্যাংকের ক্যাপিটাল মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে হয় 10%, কিন্তু এবিসি ব্যাংকে আছে 6.83%। Therefore the bank does not meet up the minimum capital requirement। এই এই অনুসারে যেহেতু ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও 6.83%, মিনিমাম থাকা দরকার ছিল 10%, যেহেতু নাই সুতরাং মিনিমাম রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট এটা এই এবিসি ব্যাংক ফুললি
গ্রহণ করতে পারেনি বা গ্রহণ করেনি বা তাদের নেই, সুতরাং এই তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা কম থাকার কারণে এটাকে অগ্রহণযোগ্য হিসাবে গণ্য করা হবে।